জনপ্রিয় অনলাইন পত্রিকা বাংলা লেন্সে ক্যান্সার আক্রান্ত নবম শ্রেণীর শিক্ষার্থী আবু জিহাদকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ২০০২ বাংলাদেশ। ৪ জুলাই বিকেলে সংগঠনের সদস্যরা জিহাদের বাড়িতে গিয়ে তার হাতে নগদ সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ও মা ক্লিনিকের পরিচালক গোলাম মুক্তাদির, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব সিদ্দিক হোসেন, যুগ্ম সদস্য সচিব রাশেদুল ইসলাম রাঙা, সদস্য মনিরুল হাসান বুলু, পারভেজ ও মনির। সহায়তা প্রদানকালে সংগঠনের আহ্বায়ক গোলাম মুক্তাদির জানান, জিহাদের চিকিৎসায় প্রতি মাসে রক্ত দেওয়ার জন্য যেটুকু অর্থ খরচ হয় তা ফ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের ক্লিনিক। পাশাপাশি প্রয়োজনীয় রক্ত সংগঠনের সদস্যদের মধ্যে থেকেই জোগাড় করা হবে বলেও তিনি আশ্বাস দেন। সম্প্রতি সময়ে বাংলাদেশ নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের ভিত্তিতে আমরা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ২০০২ বাংলাদেশ জানতে পারি যে আবু জিহাদের বাবা ক্যান্সার আক্রান্তর প্রাথমিক পর্যায়ে অপারেশন করেছেন, কিন্তু তিনি তার সর্বস্ব শেষ করে এই অপারেশনটি করেছেন। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে আরও ৬টি কেমোথেরাপি দিতে হবে, যার অর্থ যোগান দিতে সে হিমশিম খেয়ে যাচ্ছে। ইতিমধ্যে তার কাছে যে জমানো টাকা ছিল এবং বাইরে যে অর্থ ছিল সর্বস্ব শেষ করেছে। তার পক্ষে আর এই কেমোথেরাপি দেওয়া সম্ভব হচ্ছে না। এর আলোকেই আমরা আমাদের ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ২০০০ বাংলাদেশের পক্ষ থেকে সামান্য কিছু অর্থ আমরা এই পরিবারকে এবং আবু জিহাদকে দিতে পেরেছি। আমাদের এই সহযোগিতায় সে যেন ফিরে পেতে পারে তার নতুন জীবন। তারও ইচ্ছে ছিল সে এই সময়ে তার বন্ধুদের সাথে খেলাধুলো করবে, আবারও স্কুলে যাবে। ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন বাংলাদেশ সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে দেখতে আসছি এবং নগদ কিছু অর্থ তাকে আমরা সংগঠনের পক্ষ থেকে দিছি এবং আমি চাই বাংলাদেশের সামাজিক অন্যান্য সংগঠন এবং বিত্তবান যারা আছে সমাজে তারা তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসুক। সংগঠনের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, জিহাদের মুখে যখন শুনি আমিও স্কুলে যেতে চাই, বন্ধুদের সঙ্গে পড়তে চাই, সুস্থ হলে স্কুলে যেতে চাই, তখন সত্যিই হৃদয়ে নাড়া দেয়। তাই দেশের বিত্তবান ও অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার উদার আহ্বান জানাচ্ছি। জনপ্রিয় অনলাইন নিউজ পেট্রোল বাংলা লিঞ্চে একটা নিউজ আমরা দেখতে পাই যে আমাদের উপজেলায় মধুপুর ইউনিয়নের কালায়াটা গ্রামে জিহাদ নামে একটা ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে আছে এবং তার বাবা সর্বস্ব শেষ করে অপারেশন করে আছেন এবং আরও কয়েকটা থেরাপি দিতে হবে। টাকার জন্য সে কেমোথেরাপি দিতে পারতেছে না। আমাদের ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ২০০২ বাংলাদেশের পক্ষ থেকে আমরা আলোচনা করি যে আমরা ছেলেটাকে কিছু সহযোগিতা করব। তার প্রেক্ষিতে আমরা কালায়াটা গ্রামে আসছি এবং আমরা কিছু অর্থ সহযোগিতা করেছি। পাশাপাশি আমি আরও গ্রামবাসী আরও সহযোগী সংগঠন আছে কিংবা প্রতিবেশী আছে সবার কাছে সহযোগিতা কামনা করছি। বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর কালাইহাটা গ্রামের দিনমজুর খোরশেদ আলমের ছেলে আবু জিহাদ সোনাতলার মধুপুর ইউনিয়নের ভিকেনের পাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। ৮ মাস আগে বাম হাতে একটি ছোট ফোড়া দেখা দিলে তা ধীরে ধীরে ভয়াবহ ক্যান্সারের রূপ নেয়। অপারেশন শেষে তার শরীরে এখন ৬টি কেমোথেরাপির প্রয়োজন। জিহাদের মা বাংলা লেন্স পরিবারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলা লেন্সে সংবাদ প্রকাশের পর অনেকেই জানতে পেরেছে। তার মধ্যে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ২০০২ আমার ছেলেকে সহযোগিতা করেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি তারা যেন আরও ভালো কাজ করতে পারে। ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ২০০২ বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে আমাকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি সুস্থ হয়ে স্কুলে ফিরে যেতে চাই। এজন্য আমি সমাজে আরও বিদ্যমান ও সামাজিক সংগঠনের সহযোগিতা চাই এবং ব্যস্ত চাই। মোবাইলে নিউজ দেখে এই ভাইয়েরা আমার ছেলের দিকে দেখে খোঁজ পায় আমার বাড়িতে খুঁজে আসছে। তারা আমার ছেলে কিছু অনুদান করে দিয়ে গেল। দেশবাসী ভাইয়েরা আমাদের তার বড় ভাইয়ের দিকে মুখের দিকে তাকে আমার ছেলে সবাই অনুদান করবেন। আমার ছেলের যেন চিকিৎসা ভালোভাবে করতে পারি, আমার ছেলে যেন স্কুলে হাসি মুখে যেন আমি ফিরে পেটে দিতে পারি।
উল্লেখ্য, সম্প্রতি বাংলা লেন্স অনলাইন পত্রিকায় ক্যান্সার আক্রান্ত নবম শ্রেণীর ছাত্র জিহাদ সুস্থ হয়ে স্কুলে যেতে চায় শিরোনামে একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়, যা বিভিন্ন মহলে ব্যাপক সাড়া ফেলে। রাবেয়া সুলতানা রিয়া, বাংলা লেন্স।